এখানেই আমরা ভিত্তি স্থাপন করব। কোথায় কে কাহারা কী করছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন বললে তাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। কুচবিহার জেলা, কুচবিহার রাজ্যের মানুষের কাছে দুহাত পেতে ক্ষমা চেতে হবে। এটা কি মানে যেটা শোনা যাচ্ছে যে মন্ত্রীর নির্দেশেই প্রশাসনের তরফ থেকে? আমি মন্ত্রী, আমলা, সরকারি প্রশাসন কিছু বুঝি না। একটাই বুঝি, কুচবিহার রাজতন্ত্র, রাজনগরীর কুচবিহার, রাজারা প্রতিষ্ঠিতভাবে কুচবিহারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন রাজাদের স্মৃতি। মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের কাজ নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হলো কোচবিহার শহরের আমতলা মোড়ে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোচবিহার শহরে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে বাধার মুখে পড়তে হয় কোচবিহার পৌরসভাকে। সেখানে দেখা যায় শুক্রবার সকালে কাজ শুরু করা হয় মূর্তি স্থাপনের কোচবিহার শহরের NBDD দপ্তরের সামনে। তবে ঠিক দুপুরের দিকে কেউ বা কারা মূর্তি স্থাপন করা কর্মীদের এসে বলে সেখানে যেন কাজ বন্ধ রাখা হয়। সেই অনুযায়ী কর্মীরা তাদের কাজ বন্ধ রাখে। পরবর্তীতে ওই স্থানে পৌঁছায় কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং তিনি পুনরায় কাজ চালু করান কর্মীদের এবং পরবর্তীতে পুলিশ গিয়ে আবারও কাজ বন্ধ করান। তবে আজ অর্থাৎ শনিবার সকালবেলায় সেই NBDD দপ্তরের সামনে এসে বিক্ষোভে ফেটে পড়ে কোচবিহার নাগরিক মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন খোকন মিয়া থেকে শুরু করে পরিমল বর্মন সকলেই। সেখানে তারা জানান, মহারাজার জায়গায় মহারাজার মূর্তি বসানো হবে না, এটা কেমন কথা। মূর্তি এখানেই বসবে, যদি পরবর্তীতে আরও বাধা আসে সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে তারা যাবে। এবং ওই স্থান থেকে তারা যেতেই সেখানে এসে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানো হচ্ছে, তবে উন্নয়ন দপ্তরে কোনো চিঠি আসেনি। এমন জায়গায় মূর্তিটি বসানো হচ্ছে, দেখা যাচ্ছে যে সেখানে উন্নয়ন দপ্তরের একেবারে গেটের সামনে। তাই তার মনে হয় হয়তো এই মূর্তি স্থাপনের কারণে যাতায়াতের একটু অসুবিধা হবে। এই বিষয়টি নিয়ে আরও জানান, পৌর বোর্ড মূর্তি স্থাপন করবে ভালো কথা, সেটা হয় 10 ফুট বাম দিকে চাপিয়ে করুক, না হয় 10 ফুট ডান দিকে চাপিয়ে করুক। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কথা হয়েছে মূর্তি বসানোর বিষয় নিয়ে বলে তিনি জানান। পরবর্তীতে সেই আমতলা মোড়ে আসতে দেখা যায় কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে। তিনি এসে মন্ত্রী উদয়ন গুহর সাথে কথা বলেন এবং তিনি জানান, মূর্তি উন্নয়ন দপ্তরের গেট ছেড়ে সেখানে ভালোভাবে বসানো হবে। সেমই কথা, মূর্তি বসানো হবে, ভালো করেই বসানো হবে, যেটা অনারেবল সিএম বলেছে, একটু ভালো করে মানে গার্ডেন করে। তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম, আমরা মিউনিসিপ্যালিটির সাথে টেক আপ করে আর একদম পুরো প্রপার সম্মানভাবে আমরা মূর্তি বসানোর জন্য। স্যার, হঠাৎ এটা মানে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার কারণটা কি, মানে কী কারণে হয়েছে? কাজ তো জাস্ট ওটা প্রপার জায়গার জন্য হয়েছে, তো ওটা ফাইনাল হয়ে গেছে, হঠাৎ করে কাজ বন্ধ করার কিছু নেই, ভালো করে কাজটা। সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন, যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে। সেই যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে। সেটা জেলাশাসক আছেন, তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে ফেন্সিংটা এই জায়গায় তুলে দিয়ে পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত করা হয়েছে তার থেকে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে দেব। সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো, নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা মডার্ন ছোটো গার্ডেন আমরা এখানে তৈরি করে দেব। দাদা, মুখ্যমন্ত্রী এমনি কী বললেন স্পেসিফিক? মুখ্যমন্ত্রী তো কুচবিহার সম্বন্ধে তার একটা আলাদা সেন্টিমেন্ট। তিনি রাজ পরিবার, রাজবংশী, এদের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে। তিনি আমাকে জানালেন যে তোমরা দায়িত্ব নিয়ে মূর্তিটাকে বসাও। তারপরে আমাকে বললেন যে ডিএম, এসডিও এদের যেমন ডেকেছো, চেয়ারম্যানকে ডেকে কথা বলো। আমি চেয়ারম্যানকে ফোন করলাম, উনি হয়তো একটু বাইরে ব্যস্ত আছেন, তার ফলে আসতে পারলেন না। উনি বললেন যে তাহলে আপনি জায়গা দেখিয়ে দিন, আমাদের কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে ডিএমকে জায়গা দেখিয়ে দিলাম, ডিএম এবার দায়িত্ব নিয়ে এটা করাবেন।